মাত্র ১ পোয়া মাংস দিয়ে ১০-১২ জন মানুষ অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবে। আজকের রেসিপিটা ঠিক এরকম ছিল। গরম ভাত দিয়ে তো ভালো লেগেছে, রুটি বা পরোটা দিয়ে সকালে তো এটা অসাধারণ লাগবে খেতে। অল্প একটু মাংস দিয়ে রান্না করলেও প্রতি লোকমায় লোকমায় যে মাংস পড়ে পরিবারের সবাই এত তৃপ্তি করে খায়, যেটা দেখে কিন্তু নিজের অনেক শান্তি লাগে। তো আমি সবসময় বাসায় যেটা করি, বেশি করে মাংস রান্না করার সময় অল্প একটু মাংস আবার তুলে রেখে দিই, যেন অন্য কোনো সময় ঠিক এরকম করে রান্না করে নিতে পারি। তো সেরকম অল্প একটু মাংস এখানে বের করে নিয়েছি, আর এইটুকু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তেল চর্বি যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম ছোট করে কেটেছি। তো মাংসটাকে প্রথমে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো 3টে আলু আমি প্রথমে পিল ছাড়িয়ে নিলেও পরে মনে হলো 3টে আলু দিয়ে বেশি আলু হয়ে যাবে, তো আমি 2টা আলু একদম ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে টমেটো কুচি দিয়েছি। টমেটো এখানে 2টা আমি 3 থেকে 4টা টুকরো করে নিয়েছি। পরিমাণ মুগের ডাল নিয়েছি। আমি এখানে প্রথমেই কড়াইয়ে মুগের ডালটা হালকা একটু ভেজে নেব, খেয়াল রাখতে হবে যেন একদম পুড়ে না যায়। তো আলাদা একটা বাটিতে দিয়ে এটা পানি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার চুলায় কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিচ্ছি, আর তার সাথে কিছু গোটা গরম মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টা, এর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা দারচিনি আর এলাচ আমি একটু করে ফাটিয়ে তারপরে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিব একটা, আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। একদম বেরেস্তা করা যাবে না, পেঁয়াজটা যখন একদম একটু লাল লাল হয়ে আসবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে কেটেছি, তো এটা আর তেলে ভাজলে পরে একদম রাবার হয়ে যাবে। তো আমি এখানে মাংসের সাথে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। মাংসটাকে একদম ভালো করে কষানোর পরে আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এই মাংসটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত আর কি মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায়। ঢেকে ঢেকে কয়েক দফায় কষিয়ে নেওয়ার পরে আমার মাংসটা কিন্তু অলরেডি কষে এসেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটা একদম উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এসে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলু আর সিদ্ধ হবে না। আর তার সাথে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা টমেটো ব্যবহার করেছি। এইটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এর সাথে সাথে আমি এখানে যে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটুকু দিয়ে দিচ্ছি। ডাল একটু ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে এই এখন অবস্থায় কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। এখন বেশি পানি দিব না, মানে কোনো পানি ছাড়াই আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন একদম উপরে উঠে আসবে ঠিক এই পর্যায়ে এসে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যে কোনো রান্না করার মাঝপথে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই ফুটন্ত গরম পানি দিলে কিন্তু সেই রান্নাটার স্বাদটা একদমই অক্ষত থাকে। এবার ডালটা আমার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। কয়েক দফায় ঢেকে ঢেকে আমি দেখছি যে ডালটা সিদ্ধ হচ্ছে কিনা। মনের মতো থিকনেস হয়ে আসলেই কিন্তু চলবে। তো আমার এ পর্যায়ে এসে আমার মনে হলো যে আমি কিছু কাঁচামরিচ কুচি ফাটিয়ে দিচ্ছি, মানে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর এখন মনে হচ্ছে যে এই অবস্থায় কিন্তু আমার ডালটা হয়ে গেছে। আর যে কোনো তরকারি যখন আলু ব্যবহার করা হয় ওই তরকারিগুলো একটু আগে থেকে নামায় রাখতে হয়, কারণ এরপরে কিন্তু ঠান্ডা হলে আলুটা আরও রস চুষে নেয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার এই অল্প 1 পোয়া মাংস। এইভাবে রান্না করলে বাসার সবাই একদম তৃপ্তি করে ভাত খাবে ইনশাআল্লাহ।